আমার ঘরের মধ্যে প্রবেশ করার পর আল্লাহর নবী আমার শয়ন সজ্জায় শায়িত হইল। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক আমার দেহকে স্পর্শ করলেন না। আল্লাহর নবী দয়ার নবী কিছু সময় থাকার পর হযরত আয়েশাকে ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, এই আয়েশা তুমি কি আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সিজদা দিবানি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, ও নবীজি, আমার মনে চায় আপনার সংস্পর্শে আরো কিছু সময় কাটাই, কিন্তু নবী গো, আপনার ইচ্ছাকে আমি বড় ভালোবাসি, আপনি যান আমিও আসতেছি। আল্লাহর নবী চলে গেল পানির পাত্রের নিকট। আল্লাহর নবী পানি অপচয় না করিয়া সুন্দর করে ওযু করলেন। আল্লাহর নবী ওযু করে নামাজের মধ্যে দাঁড়ায় গেল। আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরা ফাতিহা তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বন্ধু, আমার ভাইরা, নবীজি দয়ার নবী মায়ার নবী তেলাওয়াত করে আর নবীজির চোখ গড়ায়া গড়ায়া পানি পড়ে। আমার বন্ধু, আমার ভাইরা, নবীজির উপর মধ্যে নবীজির চোখ গড়ায়া পানি পড়ে। নবীজির সিজদার মধ্যে নবীজির চোখ গড়ায়া গড়ায়া পানি পড়ে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে চলে গেলেন। হযরত আয়েশা তাকায় দেখে নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। হযরত আয়েশা বড় চিন্তার মধ্যে পড়ে গেল। আরে আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী, আল্লাহর নবীর তো কোনো গুনাহ নাই, তারপরেও নবী কেন এত কান্না করে? কারণ কি? আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী যখন নামাজ শেষ করে ডান দিকে বাম দিকে সালাম ফিরাইলেন, হযরত আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছেন, নবী গো, ও নবী গো, আপনার তো কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, তারপর নামাজের মধ্যে দাঁড়াইয়া রুকুর মধ্যে যাওয়ার পরে সিজদার মধ্যে যাওয়ার পরে এত কান্না করেন, কারণ কি? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আফালা আকুনা আবদান শাকুরা। এ মুসলমান বন্ধুরি, আমার নবী দয়ার নবী মায়ার নবী ডাক দিয়া বলতেছেন, আমি কি মহান রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করব না? আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞশীল বান্দা হইব না? এ মুসলমান বন্ধুরি, দেখেন আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার নবী মায়ার নবী গোটা সৃষ্টি কুলের মধ্যে সবচাইতে দামি মানুষ হওয়ার পরেও ওই নবী পর্যন্ত আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি। আর আজকে আমরা সাধারণ মানুষ হইয়া আল্লাহর নিয়ামতের শুকর আদায় করি না, আল্লাহর গোলামি করি না, নামাজে যাই না, মসজিদে উপস্থিত হই না। আমাদের মতো কপাল পরা দুনিয়ার জমিনে আর হইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু, আমার ভাইরা, এই জন্য মহান রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, নিয়ামত ভোগ করো, নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহর নিয়ামত বাড়ায় দেব। আর যদি না শুকরি করো, নিয়ামত তো কাইরা নেবই। ইন্না আযাবি লাশাদীদ। আমার ধরা বড় কঠিন, শাস্তি বড় কঠিন। আমি যাদেরকে ধরছি হালকার উপর ছাড়ি নাই। পুলিশ কইরা ছাড়ছি, কি কইরা ছাড়ছে? জোরে কর। পুলিশ কইরা ছাড়ছে। আমার বন্ধু, আমার ভাইরা, আমার আল্লাহ নমরুদকে পুলিশ করছে জুতা দিয়া বাইরায়া। কি দিয়া বাইরায়া? জোরে বলেন। জুতা দিয়া বাইরায়া। আমার আল্লাহ ফেরাউনকে মারছে পানির ভিতরে ইঁদুরের বাচ্চার মতো চুবাইয়া, আবৃত করে পানি খাওয়াইয়া, পেটটা পটকা মাছের মতো বানাইয়া, পানির নিচে 3116 বছর ডুবাইয়া, পাঠের জাগানির মতো ডুবাইয়া 3116 বছর পরে ধাক্কা দিয়া চরে ঠেকায় দিছে। সেখান থেকে মানুষজন তুইলা নিয়া পরীক্ষা করে দেখে দ্বিতীয় রামচিস। আমার বন্ধু, আমার ভাইরা, মুসা নবীর দুশমন, আসিয়ার দুশমন, আমার আল্লাহর দুশমন। আমার আল্লাহ তারা এত সুন্দর করে রাইখা দিছে মিশর আলকাহিনার জাদুঘরের মধ্যে কাঠের বাক্স বানাইয়া আমার আল্লাহ ফেরাউনের লাশটা অক্ষুণ্ণ অবস্থায় রাখছে। দুনিয়ার কোনো মমি করা লাগে নাই, দুনিয়ার কোনো মেডিসিন দেওয়া লাগে নাই, অমনি ভালো আছে, অমনি ভালো আছে। আমার বন্ধু, আমার ভাইরা রে, দুনিয়ার মধ্যে যে কোনো জিনিস তত সময় পর্যন্ত পচে না যত সময় পর্যন্ত ব্যাকটেরিয়া তাকে আক্রমণ না করে। ব্যাকটেরিয়া, এক চা চামচ মাটির ভিতরে 25 লক্ষ ব্যাকটেরিয়া থাকে। কত থাকে? জোরে বলে। এক চা চামচ মাটির ভিতরে 25 লক্ষ ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়াগুলা, এই পোকাগুলা অরবিক্রম ছাড়া দেখা যায় না, মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না। এই ছোট্ট ছোট্ট কীট পোকাগুলা ফেরাউনকে দেখা আই লাভ ইউ বলে নাই, আই হ্যাট ইউ বলেছে। আমি তোমাকে ভালোবাসি না, বরঞ্চ কি করি? ঘৃণা করি। আমার
আমার বন্ধু আমার ভাইরা, এই পোকাগুলা ফেরাউনকে স্পর্শ করে নাই, ফেরাউনকে খায় নাই, যার কারণে ফেরাউন মর জায়গা जीने वाला कोई नहीं, रोने वाला बहुत होगा, जाने वाला कोई नहीं, ला इलाहा ला इलाहा इल्लल्लाह। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, জিন নুরাইন নুরানি হাফিজিয়া মহিলা মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বাদশা মিয়া ব্যাপারী এবং আজকের মাহফিলের প্রধান অতিথি হজরতুল আল্লাম হজরত মাওলানা জামাল উদ্দিন বরগুনা এবং আজকের মাহফিলের বিশেষ অতিথি হজরত মাওলানা মুফতি আব্দুল কাদের বিপ্লবী এবং আজকের মাহফিলের আরও একজন বিশেষ অতিথি মুফতি আমানুল্লাহ ফরিদি সাহেব এবং আজকের মাহফিলের অন্যান্য ওলামায়ে কেরামগণ, অত্র এলাকার গণ্যমান্য মুসলমান ভাই ও দোস্ত বুজুর্গ, উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি, যে মহান মালিক আমাদেরকে আজকের মাহফিলের প্যান্ডালের নিচে বসার তৌফিক দান করেছেন, সেই মালিকের শানে দিল খুলে প্রাণ খুলে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আজকের এই মাহফিলের ময়দান থেকে সমস্ত নবীদের নবী, সম্রাট নবী, কুল কায়নাতের নবী, বিশ্ব সভার সভাপতি, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, মক্কাওয়ালা নবী, মদিনাওয়ালা নবী, সম্রাট নবী, সমস্ত নবী ও রসুলদের মাথার মুকুট, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আখতাবে নবুয়ত, শাহিন শাহে রিসালাত, বদরুদ্দুজা, রসুল আকরম, শাফিয়ে আজম, ওই রসুলের আরওয়াহে পাকে আমরা সকলেই দুরুদে সালামের হাদিয়া পৌঁছে দেই। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের সাথে রাগ আছে? জোরে বলেন, রসুলের সাথে রাগ গোসা আছে? আপনাদের জবানের আওয়াজে বোঝা যায় রসুলের সাথে আমাদের রাগ গোসা দুশ্মনী আছে। জোরে বলেন, আছে? এই যে এখন একটু জোরে আওয়াজ শুনতে পাইলাম, এভাবে জোরে আওয়াজ দেবেন ইনশাআল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা, আমরা কোনো দিন আল্লাহ তাআলার কাছে বলি নাই আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানাও, বলেছি? জোরে বলেন, বলেছি? কোনোদিন বলি নাই। তারপরেও আল্লাহ আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে খুশি হয়ে শেষ নবীর উম্মত বানিয়েছে, এজন্য আমরা খুশি না বেজার? পূর্বের নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানাও। তাদের দোয়া আল্লাহ কবুল করে নাই, কিন্তু আমরা দোয়া করি নাই, তারপরেও বানিয়েছে। সিরাতে হানাফিয়ার ভিতরে একটি ঘটনা এসেছে, শর্টকাট বলেই ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শুরু করব। আল্লাহর নবী সরকারে দো আলম নবী তাবুকের যুদ্ধ থেকে মদিনায় রওনা দিলেন। তাবুক থেকে মদিনা 700 কিলোমিটারের রাস্তা। কত দূরের রাস্তা? 700 কিলোমিটারের রাস্তা। নবীজির সঙ্গে নবীজির সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা।
আমাদের ঢাকা থেকে আপনাদের এই চাঁদপুর কত কিলোমিটার দূর বলতে পারেন? কত হবে? 400 কিলোমিটার বা 500 কিলোমিটার ধরে, বেশি ধরলাম। আমরা রওনা দিয়েছি কখন? 12টায়। আমি তো সেই সকাল 8টায় বের হয়েছি গাজীপুর থেকে। আসতে আসতে আসরও পার হয়েছে, মাগরিবের আগ মুহূর্তে আমরা আসলাম। কত লম্বা সময় লেগেছে, 10, 11, 12 ঘন্টার মতো সময় লেগে যায়। কিন্তু আল্লাহর নবী সরকারে দো আলম নবী তাবুকের যুদ্ধ থেকে মদিনায় রওনা দিলেন 700 কিলোমিটারের রাস্তা। আমরা তো লঞ্চে আসলাম, বিভিন্ন জায়গায় সফর করি, গাড়িতে যাই, তারপরও কত লম্বা সময় লেগে যায়। কিন্তু নবীজি তাবুক থেকে মদিনায় রওনা দিলেন পায়ে হেঁটে। যেরকম সুবহানাল্লাহ। নবীজির সঙ্গে নবীজির সাহাবী হযরত আনাস। অর্ধেক রাস্তা আসার পরে নবীজি বলতেছে, আনাস, আমার কাছে বড় ক্লান্ত লাগতেছে, আসো এখানে বিশ্রাম করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রামরত অবস্থায় হযরত আনাস নবীজির শিওরে বসা। এমন সময় কে যেন পিছন থেকে আল্লাহর নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কে যেন আল্লাহর নবীকে সালাম দেয়। সালামটা শোনার পরে নবীজির সাহাবী হযরত আনাস পিছনের দিকে তাকায় দেখে কাউকে দেখা যায় না। সে কৌতূহলবশত পিছনের জঙ্গলের মধ্যে চলে গেছে। যে দেখে বিশাল লম্বা একটা মানুষ, যার মাথা অনেক উঁচায়, মাথা দেখা যায় না, পা জমিনের উপর দুলতেছে, মাটিতে লাগে না, সাদা পোশাক পরা। এই লম্বা লোকটা দেখে সে ভয় পেয়ে জঙ্গল থেকে দৌড়ায় চলে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাসকে ডাক দিয়ে বলে, আনাস, তোমার কি হয়েছে? তুমি কেন ভয়ে কাঁপতেছো? কারণ কি? আমার বন্ধু, আমার ভাইরা, নবীজির সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে, আল্লাহর নবী গো, আপনি যখন এইখানে বিশ্রামরত অবস্থায় আমি আপনার শিয়রে বসা, এমন সময় কে যেন আপনাকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, কে যেন সালাম দেয়। সালামটা শোনার পরে আমি পিছনের দিকে তাকাইলাম, তাকায় দেখি কাউকে দেখা যায় না। আল্লাহর নবী গো, আমি কৌতূহল বশত পিছনের জঙ্গলের মধ্যে চলে গেলাম। যে দেখি বিশাল লম্বা একটা মানুষ, যার মাথা আসমানে, পা জমিনের উপর দুলতেছে, মাটিতে লাগে না, সাদা পোশাক পরা। আল্লাহর নবী গো, ওই লোকটাকে দেখিয়া আমি ভয় পেয়ে জঙ্গল থেকে দৌড়ায়া চলে আসলাম। আমার বন্ধু, আমার ভাইয়েরা, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়া বলতেছেন, ও আমার সাহাবী, তুমি এইখানে বসো, আমি বিশ্ব নবী দেখে আসতেছি ওই লোকটাকে। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী জঙ্গলের মধ্যে চলে গেলেন। আল্লাহর নবী লম্বা লোকের সামনে গিয়া ডাক দিয়া কয়, ও লম্বা ভাই, এইখানে বসো। সাথে সাথে লম্বা লোকটা আল্লাহর নবীর সামনে বসে গেল। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী, লম্বা লোক, দুইজনে পরস্পরে কথা বলতেছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে তাকায় দেখে, হঠাৎ করে সে তাকায় দেখে আসমান থেকে একটি পাত্র করে কি যেন খাবার তাদের সামনে উপস্থিত হয়ে গেছে। আমার বন্ধু, আমার ভাইরা, এবার লম্বা লোকটা আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছেন, নবীজি, এই খাবারগুলো আপনি খান। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, এই খাবারগুলো আমি কিভাবে খাবো? আমার একজন সাহাবী আছে, আমার একজন সাথী আছে, ওইখানে বসে আছি। আপনি যদি আমাকে অনুমতি দেন, আমার সাহাবীকে এইখানে আনবো, আমরা তিনজন একসাথে খাবারগুলো খাইব। অনুমতি দিয়া দিল। সাহাবী আসলো, তিনজন একসাথে খাবারগুলো খাইল। সর্বশেষ আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে খাবারের বাকি অংশগুলো উড়িয়া উড়িয়া আসমানের মধ্যে চলে গেছে।
আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস বড় হতভম্ব হয়ে গেছে। আল্লাহর নবী লম্বা লোক দুইজনে কথা বলতেছি, সর্বশেষ লম্বা লোকটা কান্না করতে করতে আসমানের মধ্যে চলে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ডাক দিয়া বলতেছেন, নবীজি, ও নবী গো, আমি তো কিছুই বুঝতে পারলাম না। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, সাহাবী কি বুঝো নাই আমার কাছে বলো। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, আমার এক নাম্বার কথা হইল, আমরা যেই খাবারটা খাইলাম এই খাবারটা কোথা থেকে আসলো। দুই নাম্বার, আল্লাহর নবী গো, আপনি যেই লম্বা লোকটার সঙ্গে কথা বললেন ওই লম্বা লোকটার পরিচয় কি, ওই লম্বা লোকটার নাম কি। তিন নাম্বার, নবীজি, ওই লম্বা লোকটার সঙ্গে আপনি কি কথা বললেন। চার নাম্বার, নবীজি, ওই লম্বা লোকটা সর্বশেষ কান্না করতে করতে আসমানের মধ্যে চলে গেছে, কিছুই তো বুঝতে পারলাম না। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, ও আমার সাহাবী, তুমি কিছুই বুঝো নাই। তাই না, না বুঝি নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, সাহাবীরা শোনো শোনো, আমরা যেই খাবারটা খাইলাম এটা দুনিয়ার কোনো সাধারণ খাবার নয়, এটা আমার মালিক আল্লাহ তাআলার জান্নাতের খাবার। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস ডাক দিয়া বলে, নবী গো, এই জন্যই তো বলছি এত সুন্দর সুস্বাদু খাবার আমার জিন্দেগিতে কোনোদিন খাই নাই। আমার বন্ধু আমার ভাইরা, এবার আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস ডাক দিয়া বলতেছেন, নবীজি, জান্নাতি খাবার তা তো বুঝতে পারলাম, কিন্তু নবী গো, আপনি যেই লোকটার সঙ্গে কথা বললেন তার পরিচয় কি। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছে, শোনো শোনো, এই দুনিয়ার কোনো সাধারণ কোনো মানুষ নয়, ইনি আল্লাহর একজন পয়গম্বর হযরতে ইলিয়াস আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বর হযরতে ইলিয়াস আলাইহিস সালাম তা তো বুঝতে পারলাম, কিন্তু নবীজি কি কথা বললেন বলেন না। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, সাহাবীরা শোনো শোনো শোনো, আল্লাহর পয়গম্বর হযরতে ইলিয়াস আলাইহিস সালাম দুনিয়ার জমিনে থাকে না, আকাশের জমিনের মধ্যে থাকে। আকাশের জমিনে ফেরেশতারা শুধু বলে, উম্মতি মুহাম্মাদি নামাজ পড়েছে, উম্মতি মুহাম্মাদি কোরআন তেলাওয়াত করেছে, উম্মতি মুহাম্মাদি জিকির করেছে, উম্মতি মুহাম্মাদি ওয়াজ মাহফিলে উপস্থিত হয়েছে। আল্লাহর নবী গো, উম্মতি মুহাম্মাদির প্রশংসা শুনিয়া আমি আসমানের মধ্যে থাকতে পারলাম না, আপনার কাছে চলে আসছি, আপনি আমাকে আপনার উম্মত বানায়া নেন। তাহলে কি বুঝলেন এর মাধ্যমে, যে নবীরা পর্যন্ত আমাদের নবীর উম্মত হওয়ার জন্য পাগল ছিল। আমার বন্ধু আমার ভাইরা, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়া বলতেছে, না, তোমাকে আমি আমার উম্মত বানাতে পারবো না। তবে শোনো, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হবে, সমস্ত মানুষ পেরেশান হইয়া ইয়া নাফসি বলবে, সেই দিন তুমি নবীদের কাতারের মধ্যে থাকবে, সেই দিন আমি বিশ্ব নবী তোমার দিকে উম্মতি দৃষ্টি দিয়া তাকায় থাকবো। আমার বন্ধু আমার ভাইরা, তাহলে বুঝেন, নবীরা পর্যন্ত শেষ নবীর উম্মত হওয়ার জন্য পাগল ছিল, তাদেরকে আল্লাহ বানায় নাই। কিন্তু আমরা কোনোদিন আল্লাহকে বলি নাই, আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানাও, না বলার পরেও আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়েছেন। এজন্য খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? তাহলে আমরা সকলে জবান ছেড়ে জোরে আওয়াজ দিয়া বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধু আমার ভাইরা, আওয়াজ কি আপনাদের কানে পৌঁছায়? সবাই শুনতে পারেন? যদিও কারেন্ট নাই, কারেন্ট না থাকার কারণে মাইকের অবস্থা তো একটু বুঝতে পারতেছেন। আমার যদিও কষ্ট হচ্ছে, আমি তারপরও কথা বলবো, আপনারা ধৈর্য সহকারে শুনবেন। রাজি আছেন তো? আজকে আমরা এই একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত হতে পেরে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? সিংহের মতো গর্জন দিয়া বলি, খুশি না বেজার? আরে মুসলমানের জবানের আওয়াজ যদি দুর্বল হয়, তাহলে নাস্তিকেরা, মুরতাদেরা, কাফির, বেঈমানের দলেরা মুসলমান জাতিকে ঘায়েল করার জন্য, মুসলমান ভাইরা আমাদের গর্বকে খর্ব করে দেওয়ার জন্য চেষ্টা চালাবে, যদি আপনাদের জবানের আওয়াজ দুর্বল হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমরা সকলেই জোরে সুরে বুক ভরে আওয়াজ করে নারায়ে তাকবীরের ধ্বনি দেব, আল্লাহু আকবারের ধ্বনি দেব। আমার মুসলমান ভাইরা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই মুসলমান। আমরা কি? জোরে বলেন, আমরা কি? সন্দেহ আছে? সন্দেহ আছে?
এদেশের মাটির মধ্যে ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধ, আর্য, অনার্য, নাগা, কটু, গারো, সাঁওতাল, খাসিয়াল, কত সম্প্রদায়ের মানুষ আছে। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বেঈমান বানাতে পারতেন না? ইচ্ছা করলে ইহুদি বানাতে পারতেন, খ্রিস্টান বানাতে পারতেন, কিন্তু মহান রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন, এজন্য খুশি না বেজার? তাহলে আবারও জবান ছেড়ে জোরে আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, এই প্যান্ডেলটা বানাইতে খুঁটি লাগছে কিনা? জোরে বলেন, লাগছে কিনা? এই সামিয়ানাটা খোলার পরে আসমানের দিকে তাকায় দেখেন খুঁটি আছে কয়টা? খুঁটি আছে কয়টা? আসমান খুঁটিবিহীন আমাদের মাথার উপরে ঝুলন্ত অবস্থায় আছে। আল্লাহর নবী সরকারে দু আলম নবী বলেন, আসমানেরও একটা খুঁটি আছে। জোরকন সুবহানাল্লাহ। আসমানের কি আছে? আসমানের কি আছে? আসমানের খুঁটি আছে, আমরা দেখি না। আল্লাহর নবী সরকারে দু আলম নবী বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জোরকন সুবহানাল্লাহ। এই জমিনের একজন মুমিন বান্দা হলো আসমানের খুঁটি। মুমিন বান্দা কিসের খুঁটি? মুমিন বান্দা আসমানের খুঁটি। অতএব আমরা মুসলমান সিংহের জাতি। কিসের জাতি? আমরা মুসলমান তাকায় দেখেছি আমাদের ভিতরে উঁচা নিচা, মোটা চিকন, কালা সাদা সব ধরনের মানুষ আছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা তাকায় দেখেছি এদেশের মানুষ ইসলাম প্রিয়, এদেশের মানুষ কোরআন প্রিয়, এদেশের মানুষ আল্লাহ প্রেমিক, এদেশের মানুষ রসুল প্রেমিক। কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, 30 বার কোরআনের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি এই দেশের মাদ্রাসার মধ্যে তালা লাগাইতে চায়, চাই সে রিক্সাওয়ালা হোক, চাই সে ভ্যান গাড়িওয়ালা হোক, চাই সে দিন মজুর হোক, মাথার মধ্যে গামছা পেঁচায়া হলেও, মাথার মধ্যে কাফনের কাপড় পেঁচায়া হলেও ওই নাস্তিককে শায়েস্তা করার জন্য আমরা ঝাঁপায়া পড়ি। কথা বলেন ঠিক না বে ঠিক? অতএব আমরা মুসলমান যারা আছি, কামার, কুমার, চামার, মাদারু, জুয়ারু, গাদারু, মাস্টার, ডাক্তার, হেল্পার, ড্রাইভার, কন্ট্রাক্টর, তারপরে রাজরানী, চাকরানি, ফকির, ফকরানি, এতিম, মিসকিন, অনাথ, অনাথিনী, পথে বড়, আদামরা, কাঙ্গাল, কাঙ্গালনি, তারপরে হাবিলদার, জমিদার, রফাদার, দফাদার, তালুকদার, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, জাসদ, বাসদ, তারপরে খাসদ, মাসদ, গণতন্ত্র, মনতন্ত্র, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। আমার মুসলমান ভাইরা, আমরা তাকায় দেখেছি এদেশের মাটির মধ্যে চরমনাই, উজানি, নানুপুরে, সুরেশ্বরী, আটরুচি, মুসাবিয়া, যত হক আর বাতিল আছে। আমরা মুসলমান, আমাদের সামনে যদি কেউ আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, 30 পারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাহলে আমরা মুসলমান আর চুপচাপ বসে থাকবো না। কথা বলেন ঠিক না বেটা? আমার বন্ধু, আমার ভাইরা, দেখবেন চিড়াখানার ভিতরে একটা বাঘ, কি একটা বাঘ 1 দিন 2 দিন 3 দিন 7 দিন পর্যন্ত না খাওয়া, ওই বাঘটা যদি বসে থাকে আর কোনো মানুষ যদি গিয়ে ওই বাঘটাকে লাঠি দিয়ে খোঁচা মারে, সে তার জায়গায় চুপচাপ বসে থাকে? হ্যাঁ, নাকি তার জায়গা থেকে গর্জন দিয়া ওঠে? গর্জন দিয়া ওঠে। অতএব আমরা মুসলমান চুপচাপ বসে থাকতে পারি, কিন্তু কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, 30 পারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাহলে আমরা মুসলমান আর চুপচাপ বসে থাকবো না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু, আমার ভাইরা, আমাদের আল্লাহ কি ছোট? জোরে বলেন, আমাদের আল্লাহ কি ছোট? আমাদের কোরআন কি ছোট? আমাদের মদিনার রওজা কি ছোট? আমাদের বাইতুল্লাহ কি ছোট? তাহলে বিড়ি খাওয়া মুসলমানের মতো, গাঞ্জা খাওয়া মুসলমানের মতো, দুনিয়ার খারাপ মানুষের মতো আজকের এই মজলিসটা দুনিয়ার কোনো সিটিংবাজ বাটপারদের মজলিস নয়, এটা হলো মুসলমানের মজলিস, কোরআনের মজলিস। আজকের এই মজলিস থেকে সুন্দর করে সিদ্ধান্ত নিতে হবে কারা ঈমান নিয়ে জান্নাতে যেতে চায়, আর কারা ফেরাউন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা, গোটা দুনিয়ার বেঈমানদের সাথে কারা জাহান্নামে যেতে চায়। আজকে হক আর বাতিলের লড়াই হবে। এই চাঁদপুরের ময়দান থেকে সুন্দর করে সিদ্ধান্ত নিতে হবে। বাংলার জমিনে হয়তো মুমিন থাকবে, না হয়তো বেঈমানদেরকে থাকতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই আলোচনার পূর্বেই আজকের সিদ্ধান্ত নিতে হবে, যদি মুসলমানের ঘরের সন্তান হয়ে থাকি, বাংলার জমিনে দাড়িওয়ালা, টুপিওয়ালা, ইসলামওয়ালা, তবলিগওয়ালা, চরমনাইওয়ালা, আল্লাহওয়ালা, মদিনার আশিকেরা, আল্লাহর বান্দারা বাংলার জমিনে থাকবে। বেঈমানদের জায়গা বাংলার জমিনে দেওয়া হবে না। ঠিক না বেঠিক? যদি তাই হয়ে
থাকে, তাহলে রব্বে কারীম আমাকে আপনাকে দুনিয়ার মানুষের জিন্দেগি পরিচালনা করার জন্য একখানা গাইডলাইন প্রস্তুত, যার নাম হলো কোরআন। বাইবেল নয়, রামায়ণ নয়, গীতা নয়, দুনিয়ার কোনো পুস্তক নয়, এটা হলো লৌহে মাহফুজের পুস্তক। এই পুস্তকের নাম হলো কোরআন। এই কোরআন অনুযায়ী যারা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সিরাত সুরাত ওঠা বসা লেনদেন কমপ্লিট কোরআন অনুযায়ী পরিচালনা করবে, রসুলের সুন্নত অনুযায়ী পরিচালনা করবে, তারাই রব্বে কারীমের জান্নাতের 8টি দরজা দিয়ে জান্নাতে যাবে। ওই জান্নাতে যেতে চাই কারা কারা? আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। শোনো শোনো গ্রামবাসী শোনো দিয়া মন, শোনো শোনো গ্রামবাসী শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই আজকের আয়োজন, হায়রে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। শোনো শোনো গ্রামবাসী শোনো দিয়া মন, শোনো শোনো গ্রামবাসী শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই আজকের আয়োজন, হায়রে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই, নওয়ামী লীগ নবী এমপি নহচর মনাই, আমরা গো নবীর উম্মত জান্নাত পেতে চাই। কারা কারা জান্নাত যাইবেন? দুই হাত লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। এই তাকবীরে হবে না, এই তাকবীরে হলেন ঠিক না বা ঠিক? এবার আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিতে হবে। না রাই তাকবীর, না রাই তাকবীর। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, নায়ক নায়িকা যেখানে, 14ই ফেব্রুয়ারি যেখানে হবে, আসতেছে, কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধু আমার ভাইরা, আজকে আমরা 14ই ফেব্রুয়ারি আর পহেলা বৈশাখের দিকে শুধু দৌড়াই, কথা বলেন ঠিক না ঠিক? ফুল নিয়া তারপরে দৌড়াই প্রেমিকার কাছে, আছে না নাই? মনে করতে পারেন হুজুর এটা তো ঢাকার কথা, এখানে কেন বলে? এটা শুধু ঢাকার কথা নয়, আজকে গোটা বাংলাদেশের সব জায়গায় ছড়ায় গেছে, কথা বলেন ঠিক না ঠিক? ফুল নিয়া রাস্তার মধ্যে ঘুরে, কোথায় পাইলা? কেন হুজুর জানেন না? আমাদের দেশের নায়ক নায়িকারা আমাদেরকে এইভাবে শিখাইছে, কথা বলেন। একসময় মানুষ গুনাহ বুঝতো না, এখন তো গুনাহ মানুষের পকেটে, গুনাহ মানুষের পকেটে। গুনার মাধ্যমে, এটার মাধ্যমে সব শিখেছে। এক সময় মানুষ এমন ভাবে চলাফেরা করত, দেখলেই বুঝতে পারতো অমুক মুরব্বীর সন্তান, কিন্তু এখন রাস্তায় চললে বোঝা যায় না কার সন্তান। এমন ভাব, এমন স্টাইল কোথায় পাইল? একটাই কথা, আমাদের দেশের নায়ক আর নায়িকার মাধ্যমে আমরা এগুলো শিখেছি। নারায়ণগঞ্জের ভিতরে একটা ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে, ডাক দিলাম এদিকে আসো বাবা, কি হয়েছে শোনো। কার সাথে মারামারি করছো? বলে হুজুর মারামারি করি নাই। তোমারে কেউ মারছে? না হুজুর মারে নাই। তুমি মারছো? না হুজুর মারি নাই। তো তাহলে তোমার পায়জামা ছিঁড়া কেন? বলে হুজুর ছিঁড়া না তো স্টাইল। কি বলে? ছিঁড়া না স্টাইল। আজকে নায়ক নায়িকারা পায়জামা এখানে ছিঁড়ে পড়লো, তুমিও এখানে ছিঁড়ে পড়ছো। রানের মধ্যে ছেঁড়া, তুমি রানের মধ্যে ছিঁড়ে পড়ছো। সামনে কোথায় ছিঁড়লে, তুমি যে কোথায় ছিঁড়বা আমার আল্লাহ ভালো জানে, কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার বন্ধু আমার ভাইরা, আজকে আমাদের অবস্থা এমন হয়ে গেছে, নায়ক নায়িকাদেরকে অনুসরণ করে আমরা রাস্তার মধ্যে চলছি। এক শ্রেণীর যুবক আর যুবতী নায়ক নায়িকাদেরকে নিজেদের আইডল বানিয়েছে, কথা বলেন। নায়ক নায়িকাদেরকে আইডল বানিয়েছে, তাদের অনুসরণ অনুকরণ করে রাস্তায় চলছে। দূর থেকে যখন আপনি দেখবেন মনে হবে একটা পুরুষ মানুষ, কিন্তু সামনে যাবেন দেখবেন পুরুষ না, মহিলা মানুষ। পুরুষের মতো গেঞ্জি ট্রাউজার বা জিন্সের প্যান্ট পরে তারপরে রাস্তায় চলছে। আবার অনেক সময় দেখবেন দূর থেকে মনে হবে মহিলা মানুষ, সামনে যাবেন দেখবেন পুরুষ মানুষ।
মহিলাদের মতো লম্বা চুল রেখে খোপা করলো, কান ছিদ্র করলো, কানের অলংকার পরিধান করলো, এমন আছে না না? জোরে বলেন আছে না না? এরা সমাজের মধ্যে চলে আর বলে আমাকে চিনো, আমাকে চিনো। এই দেশের ভিতরে আমার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, আমার টিকটক আইডি আছে, আমার ফেসবুক পেজ আছে। তো কি বলে আমার ফলোয়ারের অভাব নাই। কোথায় পাইলো ফলোয়ার? কেন হুজুর জানেন না? আমাদের দেশের নায়ক নায়িকাদের মাধ্যমে শিখেছি। আমার বন্ধু, আমার ভাইরা, আমার আপনার সন্তান এভাবে নষ্ট হইয়া রাস্তার মধ্যে মুরব্বীকে তো সালাম দেয় না, সালাম তো দূরের কথা, কে পাশ দিয়া যায় তা দেখার সময় নাই, ভাব নিয়া চলে আর মনে মনে বলে সমাজের ভিতরে আমার চাইতে ভদ্র, আমার চাইতে সভ্য, আমার চাইতে দামি মানুষ আর একটাও নাই। আমি বলবো না না না, সমাজের ভিতরে তোমার চাইতে বেউকুফ আর একটাও নাই। কথা বলেন ঠিক না বেটা? শুধু বেউকুফ তা নয়, শুধু বেউকুফ তা নয়, বেউকুফ নাম্বার 1। কথা বলেন ঠিক না বেঠে? ও কাগুরে এগুন হইছে বেউকুফ নাম্বার 1, ও কাগুরে এগুন হইছে বেউকুফ নাম্বার 1। আর হে দিন দেখছি চাঁদপুরেতে বেসে খিলির হান, ও কাগুরে এগুন হইছে বেউকুফ নাম্বার 1, ও কাগুরে এগুন হইছে বেউকুফ নাম্বার 1। কথা বলেন ঠিক না বেঠে? আরে কাঁডের লতি হুডা করি হচ্ছে হেতে ধুল, রবার দিয়া বান্দি রাখে লম্বা মাথার চুল। আমি কি ভুল বললাম? ভুল বললাম? হাই হায়, পুরুষ মানুষ কান ছিদ্র করে স্বর্ণের অলংকার পরিধান করে রাস্তায় চলে। আমার বন্ধু, আমার ভাইরা, কান ছিদ্র করা, অলংকার পরিধান করা এটা পুরুষের সিফাত নাকি নারীদের? জোরে বলে। আজকে নারীদের মতো আমরা সেজে গুজে রাস্তায় চলছি, কান ছিদ্র করছি, কানের অলংকার করছি, স্বর্ণের কানের দুল পরিধান করছি। আমার বন্ধু, আমার ভাইরা, স্বর্ণ পুরুষের জন্য হালাল নাকি হারাম? জোরে বলেন, হালাল না হারাম? আজকে সেই মহিলাদের মতো আমরা সাজসজ্জিত হইয়া রাস্তায় চলছি। কথা বলেন ঠিক না বেঠি? আরে কানের লতি হুডা করি হচ্ছে হেতে দুল, রবার দিয়া বান্দি রাখে লম্বা মাথার চুল। আবার মাতাল হইয়া মাঝে মাঝে বীরে মারে টান, ও কাগুরে এগুন হইছে বেউকুফ নাম্বার 1, ও কাগুরে এগুন হইছে বেউকুফ নাম্বার 1। কথা বলেন ঠিক না বেঠে? আরে লম্বা চুল রে কাটি সাডি সড়ক হচ্ছে হিতি, স্কিন টাইটের হোসাক হরি হইছে হুরুষ জাতি। কথা বলেন ঠিক না বেঠি? লম্বা লম্বা চুল কেটে কেটে পুরুষের মতো রেখে জিন্সের প্যান্ট পরে ট্রাউজার পরে রাস্তায় ঘুরে। আমার বন্ধু, আমার ভাইরা, এখন তো পাঞ্জাবিও পরে। কি পরে? হুজুরদের পাঞ্জাবিও তারা পরে, আমাদের পাঞ্জাবি তারা দখল করে নিয়েছে। এমনকি ওয়াজ মাহফিলের স্টেজ পর্যন্ত তারা দখল করেছে। কথা বলেন ঠিক না বেঠে? বিভিন্ন জায়গায় আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেন, বিভিন্ন জায়গায় মহিলারা স্টেজে চলে আসে। কথা বলেন ঠিক না বেঠে? আমার বন্ধু, আমার ভাইরা, কেন এত অধপতন হচ্ছে? শুধু একটাই কারণ, হলো মোবাইল। কারণ কি? এই মোবাইলের কারণে আপনার সন্তান, আপনার মেয়ে, আমার ছেলে, আমার সন্তান সব নষ্ট হয়ে যাচ্ছে। সকালবেলা ঘুম থেকে জাগ্রত হইয়া স্কুলে যায় না, ঘরে খাওয়া দাওয়া করে না। বাবা ডাক দেয়, কেন সন্তান স্কুলে যাও না কেন, খাওয়া দাওয়া করো না কেন? মা আদর করে ডাক দিয়া বলে, বাবা কেন খাওয়া দাওয়া করো না, স্কুলে যাইবে না কেন? কারণ কি? বলে স্কুলে আমার সকল বন্ধুর মোবাইল আছে, আমার মোবাইল নাই, আমাকে যদি মোবাইল কিনিয়ে দাও তারপরে স্কুলে যাব। কথা বলেন, কথা বলেন। আজকে এভাবে আমার আপনার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। আমি আর আপনার সন্তানের আবদার রক্ষা করতে গিয়া তাকে মোবাইল কিনিয়া দেই, আর মোবাইলের মাধ্যমে প্রতিনিয়ত সে গুনার মধ্যে লিপ্ত হচ্ছে, আস্তে আস্তে জাহান্নামের পথে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠে? আমার বন্ধু, আমার ভাইরা, কিন্তু আজ থেকে 20 বছর আগে যদি আমরা তাকাই, তাহলে ছেলে পেলে এমন ছিল না, আমার মা বোন এমন ছিল না। আজকে মা বোন কেমন হয়ে গেছে? পুরুষদেরকে ধাক্কায় চলে যায়, মনে হয় দেখা যায় স্বামী হইল কাজের বুয়া আর মহিলাই সব। মহিলা সব জায়গায় বাজার করে আর স্বামী পিছনে ব্যাগ বহন করে। আছে না নাই? আছে না নাই? 20 বছর আগে কিন্তু এমন ছিল। জোরে বলেন, ছিল? ছিল না? ছিল না? আরে আমার আপনার বোন, আমার আপনার মা, আমার আপনার দাদি, আমার আপনার চাচি, আমার আপনার খালা যখন রাস্তা দিয়া
চলতো, দূর থেকে যখন তাকায় দেখতো একটা পুরুষ মানুষ আসতেছে, সাথে সাথে রাস্তার পাশে চলে যেত, ঠিক না? পাশে চলে যাইতো। যখন ওই পুরুষ মানুষটা সামনে চলে আসতো, পাশ দিয়া যাবে, হাতের মধ্যে যদি ছাতি থাকে তাহলে এইভাবে ছাতি দিয়া মাথাকে ঢেকে রাখতো, অথবা ওড়না বা আঁচল দিয়া নিজের মুখ ঢেকে রাখতো। কিন্তু আজকে আমাদের অবস্থা কি হয়েছে? ধাক্কায় চলে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু, আমার ভাইরা, এখনই আমাদেরকে সচেতন হইতে হবে। এখন যদি আমরা সচেতন না হইতে পারি, সুদূর ভবিষ্যতে এই সন্তান আপনার ঘাড় ধরে তারপরে ঘর থেকে বের করে দিবে। ঘরে জায়গা পাবেন না, জায়গা পাবেন না। এখনই সময়, সতর্ক হন, সন্তানকে সঠিক রাস্তা দেখান, সঠিক শিক্ষা দেন, না হয়তো দেখবেন আপনার জায়গা বৃদ্ধাশ্রম ছাড়া আর কোথাও হবে না। আমার বন্ধু, আমার ভাইরা, একটা সময় বাংলার জমিনে এত বৃদ্ধাশ্রম ছিল না, এখন জায়গায় জায়গায় বৃদ্ধাশ্রম কেন হয়েছে? আপনার সন্তানকে আপনি সঠিক শিক্ষা দিতে পারেন নাই, ওই সন্তান আপনাকে ঘাড় ধাক্কা ধরে তারপরে ঘাড় ধাক্কা দিয়া ঘর থেকে বের করে ওই বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ মুসলমান ভাইরা আমার, দেখবেন ক্লাসের ভিতরে ছাত্র হলো 3 প্রকার। কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? ক্লাসের ভিতরে ছাত্র 3 প্রকার। এইখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরাও 3 প্রকার। সারা বাংলাদেশের ভিতরে মুসলমানও 3 প্রকার। কথা বলেন ঠিক না বেঠিক? একদল আসছেন মাহফিল দেখতে, ভুল বললাম? একদল আসছেন মাহফিল দেখতে, চলো দেখি হুজুর আমাদের পক্ষে না বিপক্ষে। যদি পক্ষে বলে হুজুর ঠিক আছে, আর যদি বিপক্ষে বলে তাহলে হুজুরের নৌকার মধ্যে উঠাইয়া বঙ্গোপসাগরে নিয়া সুবাইয়া মাইরালাম। কথা বলেন ঠিক না বেঠিক? আরেক দল আসছে দেখি ধানের শীষের বিরুদ্ধে বলে কিনা। যদি ধানের শীষের বিরুদ্ধে বলে তাহলে হুজুরের কাছে দিন আলো কাইডা দেব। কথা বলেন ঠিক না বেঠিক? এই মুসলমান, এখানে বিরুদ্ধে আর পক্ষে নয়। আজকের সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে হকের বাতি উদ্দিন করার জন্য, বাংলার জমিনে সমস্ত নাস্তিক মুক্তারদেরকে খেদানোর জন্য আজকের এই সম্মেলন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু, আমার ভাইরা, আমি প্রায় সময় বলে থাকি, বিভিন্ন দেশের মুসলমান আমাদেরকে দেখলে বলে, ভাই তোমরা বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মুসলমান জান্নাতি পরিবেশে বসবাস করো। ওরা আমাদেরকে দেখলে বলে আমরা জান্নাতি পরিবেশে বসবাস করি। কেন বলে? কেন বলে? এজন্য বলে যে ভাই, আমরা যখন ঘর থেকে বের হই সর্বপ্রথম হাতের ডানে মাদ্রাসা, বামে স্কুল, সামনে মসজিদ দেখতে পাই। যার কারণে মাদ্রাসার ছাত্রদের সাথে আমাদের সাক্ষাৎ হয়, মুরব্বী নামাজিদের সাথে সাক্ষাৎ হয়, আলেম ওলামা মুফতি মুহাদ্দিসের সাথে আমাদের সাক্ষাৎ হয়। যার কারণে আমাদের পরস্পর একটা মিল মোহাব্বত পয়দা হয়। আর ওরা বলে ভাই, আমরা যখন ঘর থেকে বের হই সর্বপ্রথম ইহুদি যাজক, খ্রিস্টান পাদ্রী আর হিন্দু ঠাকুরদের সাথে সাক্ষাৎ হয়। এই হিসাবে আসলেই আমাদের কপাল ভালো, ভাগ্য ভালো। ঠিক না বেঠিক? রাশিয়ার মুসলমানরা বলে ভাই, দীর্ঘ 40 বছরের ভিতরে একজন বিজ্ঞ আলেমের সাথে আমরা সাক্ষাৎ করতে পারি না, কিন্তু বাংলার জমিনে লক্ষ লক্ষ আলেম উলামা মুফতি মুহাদ্দিস। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে আজকে আমার পরে যিনি আলোচনা করবে, মুফতি জামাল উদ্দিন বরগুনা, হুজুরের চেহারার দিকে তাকায় থাকবেন তো সগীরা গুনাহ না। বসনিয়ার ভিতরে এক পিস কোরআন শরীফের সন্ধান পাওয়া গেল। যুবকরা 40 মাইল, 45 মাইল, 50 মাইল দূর থেকে হেঁটে হেঁটে বৃদ্ধা মহিলার ঘরে যায়, কোরআন শরীফটা হাতে নেয়, বুকের সাথে জড়ায় ধরে উম্মা খায়, আবার 40 মাইল, 45 মাইল, 50 মাইল হেঁটে হেঁটে চলে যায়। বসনিয়ার সরকার যদি জানতে পারে অবস্থা শেষ। এই হিসাবে আসলেই আমাদের কপাল ভালো, ভাগ্য ভালো। ঠিক না বেঠিক? এজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে এমন একটি দেশে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন, যেই দেশের রাজধানী মসজিদের শহর, যেই দেশটাই মাদ্রাসার দেশ, যেই দেশের ভিতরে 360 আউলিয়া, 360 আউলিয়া হিসাবে দেশটা প্রসিদ্ধ, 12 আউলিয়া হিসাবে দেশটা প্রসিদ্ধ, যেই দেশের ভিতরে স্বয়ং শাহ জালাল ইয়ামানি সোয়া, শাহ মাকদুম শাহ কোরআন সোয়া, যেই দেশের ভিতরে হাজী শরীয়তুল্লাহ সোয়া, যেই দেশটাকে তিতুমিরের দেশ বলা হয়, স্বয়ং দারুল উলুম দেওবন্দ থেকে 3 জন আলেম আসতেছিল, উপরে সাদা ছিল, ভিতরেও সাদা। একজন শাহ মুহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর, আরেকজন মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরি, আরেকজন আব্দুল ওয়াহাব পীরজি হুজুর। দেওবন্দ ডিক্লার দিয়ে দিল, 3 সুফায়েদ बंगाल के तरफ जा रहे हैं, जहाँ जाएगा चमकाएगा, जहाँ
জায়গা নূর আবার নূর হোগা। আবার তিনজন আলেম আসতেছিল, উপরে কালা ছিল, ভিতরে সাদা। একজন নুরুদ্দিন গৌহারপুরি, আরেকজন মুসাইদ হুসাইন বয়ানপুরি, আরেকজন আব্দুল্লাহ হক হারিপুরি। দেওবন্দ ডিগলার দিয়ে দিল, তিন কালে बंगाल के तरफ जा रहे हैं, जहाँ जाएगा चमकाएगा, जहाँ जाएगा नूर आवर नूर होगा। ওই তিনজন যেই দেশের মধ্যে শোয়া, যেই দেশের ভিতরে হাবিবুল্লাহ বানিয়া হাটহাজারি শোয়া, যেই দেশের ভিতরে মুফতি আজম মুফতি ফাইজুল্লাহ বানিয়া হাটহাজারি শোয়া, যেই দেশের ভিতরে মুজাহিদে মিল্লত মুফতি ফজলুল হক আমিনী শোয়া, যেই দেশের ভিতরে আল্লামা ইসহাক চরমনাই শোয়া, এমন একটি দেশে আরো শুকরিয়া আদায় করলাম যেই দেশের ভিতরে লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন মুফতি মুহাদ্দিস, হাজার হাজার মসজিদ মাদ্রাসা। আরো শুকরিয়া আদায় করলাম যেই দেশের ভিতরে শাইখে বাগা, শাইখে বালিয়া, যাদেরকে ইমামে মাদানি বলা হয়, এমন একটি দেশে আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। চিৎকার দিয়া বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, এমন একটি দেশে জন্মগ্রহণ করতে পেরে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? হায় হায়, যেই দেশের ভিতরে ওপেনলি 5 বেলা উচ্চ সুরে আজান দিয়া একসাথে সারিবদ্ধ হইয়া জামাতে নামাজ পড়তে পারি, এটা আমাদের কপাল। বিভিন্ন দেশে যান, আজান তো দূরের কথা, নামাজ তো দূরের কথা, আল্লাহর নামটা জবান দ্বারা উচ্চারণ করতে পারে না, করার সাথে সাথে গ্রেফতার করে ফেলে। কথা বলেন ঠিক না বেঠিক? এই হিসাবে আমরা মনে হয় যেন মায়ের গর্ভে আছি, মায়ের গর্ভে আছি। এই নিয়ামত দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ দিয়েছেন। আমরা যদি সেই নিয়ামতের শুকর আদায় করি, নিয়ামত বাড়ায় দিবেন কে? জোরে বলেন কে? আমার বন্ধু, আমার ভাইরা রে, আমি আপনাদের কাছে বলতে চাই, আমার আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা রে, আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, নিয়ামত ভোগ করো, নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। আর যদি না শুকরি করো, নিয়ামত তো কাইরা নেবই। ইন্না আযাবি লাশাদীদ। আমার বন্ধু, আমার ভাইরা রে, আমি আপনাদের কাছে বলতে চাই, এ চাঁদপুরের মুসলমান, একটু ভালো করিয়া শোনো। আমার বন্ধু, আমার ভাইরা, মহান রব্বুল আলামিন আলোচ্য আয়াতের মধ্যে বলেছেন, বান্দারে নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহর নিয়ামত বাড়ায় দেব। কিন্তু মুসলমান ভাইরা আমার মহান রব্বুল আলামিন এই কথা বলে নাই, এই কথা বলে নাই, বান্দারি তুমি যদি নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তোমাকে এই জিনিসটা দিব বা ওই জিনিসটা দিব। এই কথা কিন্তু আমার আল্লাহ বলে নাই। কেন বলে নাই? কেন বলে নাই? কারণ কি? আমার বন্ধু, আমার ভাইরা রে, বাংলার জমিন না, গোটা পৃথিবীর ভিতরে কোটি কোটি মানুষ, মানুষের চাহিদা ভিন্ন ভিন্ন। এই জন্য মহান রব্বুল আলামিন বলে নাই, বান্দারে আমি আল্লাহ তোমাকে এই জিনিস বা ওই জিনিসটা দিব। বরঞ্চ বান্দা যখন আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবে, আমার আল্লাহ বান্দার চাহিদা অনুযায়ী বান্দার প্রয়োজনকে পূর্ণ করে দিবেন। আমার বন্ধু, আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আজকে আমাদের মাঝে শুকরিয়ার অভাব, শুকরিয়ার অভাব। আজকে আমরা পরস্পর শুকর আদায় করি না। আজকে দেখা যায় মালিক শ্রমিকের শুকর আদায় করে না, শ্রমিক মালিকের শুকর আদায় করে না। আমার বন্ধু, আমার ভাইরা, মালিকের জন্য উচিত হইল শ্রমিকের শুকরিয়া আদায় করা, আর শ্রমিকের জন্য উচিত হইল মালিকের শুকরিয়া। কেননা মালিক যদি শ্রমিকের কাজের ব্যবস্থা করে না দিতেন, ওই শ্রমিক তার পরিবার পরিচালনা করতে পারতেন না। এই জন্য শ্রমিকের জন্য উচিত হইল মালিকের শুকর আদায় করা, আর মালিকের জন্য উচিত হইল শ্রমিকের। কেননা ওই শ্রমিক যদি মালিকের ফ্যাক্টরির মধ্যে কাজ না করত, তাহলে ওই মালিকও কিন্তু টাকা পয়সার মালিক হইতে পারত না। এই জন্য পরস্পরের শুকরিয়া আদায় করা দরকার আছে না? না। আমার বন্ধু, আমার ভাইরা, আজকে আমরা সাধারণ মানুষ হইয়া আল্লাহর নিয়ামতের শুকর আদায় করি না। কিন্তু মুসলমান বন্ধুরি, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী আল্লাহর কিভাবে শুকর আদায় করেছেন। আমার বন্ধু, আমার ভাইরা, একদিন হযরতে পাক রাহমাতুল্লাহি আলাইহি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। হযরতে আয়েশাকে ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, আপনি আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবীর যে সকল মুজিজাগুলো প্রত্যক্ষ করেছেন, আমাকে একটু বলেন। আমার বন্ধু, আমার ভাইরা, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, আল্লাহর নবীর সকল কাজই হলো মুজিজা, সকল কাজই হলো মুজিজা। তবে শোনো শোনো, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী একদিন রাতের বেলা আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন।
আমার ঘরের মধ্যে প্রবেশ করার পর আল্লাহর নবী আমার শয়ন সজ্জায় শায়িত হইল। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক আমার দেহকে স্পর্শ করলেন না। আল্লাহর নবী দয়ার নবী কিছু সময় থাকার পর হযরতে আয়েশাকে ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, এই আয়েশা তুমি কি আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সিজদা দিবানি? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, ও নবীজি, আমার মনে চায় আপনার সংস্পর্শে আরো কিছু সময় কাটাই, কিন্তু নবী গো, আপনার ইচ্ছাকে আমি বড় ভালোবাসি, আপনি যান আমিও আসতেছি। আল্লাহর নবী চলে গেল পানির পাত্রের নিকট। আল্লাহর নবী পানি অপচয় না করিয়া সুন্দর করে ওযু করলেন। আল্লাহর নবী ওযু করে নামাজের মধ্যে দাঁড়ায় গেল। আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরা ফাতিহা তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বন্ধু, আমার ভাইরা, নবীজি দয়ার নবী মায়ার নবী তেলাওয়াত করে আর নবীজির চোখ গড়ায়া গড়ায়া পানি পড়ে। আমার বন্ধু, আমার ভাইরা, নবীজির উপর মধ্যে নবীজির চোখ গড়ায়া পানি পড়ে। নবীজির সিজদার মধ্যে নবীজির চোখ গড়ায়া গড়ায়া পানি পড়ে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে চলে গেলেন। হযরতে আয়েশা তাকায় দেখে নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। হযরত আয়েশা বড় চিন্তার মধ্যে পড়ে গেল। আরে আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী, আল্লাহর নবীর তো কোনো গুনাহ নাই, তারপরেও নবী কেন এত কান্না করে? কারণ কি? আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী যখন নামাজ শেষ করে ডান দিকে বাম দিকে সালাম ফিরাইলেন, হযরত আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছেন, নবী গো, ও নবী গো, আপনার তো কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, তারপর নামাজের মধ্যে দাঁড়াইয়া রুকুর মধ্যে যাওয়ার পরে সিজদার মধ্যে যাওয়ার পরে এত কান্না করেন কারণ কি? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আফালা আকুনা আবদান শাকুরা। এ মুসলমান বন্ধুরি, আমার নবী দয়ার নবী মায়ার নবী ডাক দিয়া বলতেছেন, আমি কি মহান রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করব না? আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞশীল বান্দা হইব না? এ মুসলমান বন্ধুরি, দেখেন আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার নবী মায়ার নবী গোটা সৃষ্টি কুলের মধ্যে সবচাইতে দামি মানুষ হওয়ার পরেও ওই নবী পর্যন্ত আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি। আর আজকে আমরা সাধারণ মানুষ হইয়া আল্লাহর নিয়ামতের শুকর আদায় করি না, আল্লাহর গোলামি করি না, নামাজে যাই না, মসজিদে উপস্থিত হই না। আমাদের মতো কপাল পরা দুনিয়ার জমিনে আর হইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু, আমার ভাইরা, এই জন্য মহান রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, নিয়ামত ভোগ করো, নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহর নিয়ামত বাড়ায় দেব। আর যদি না শুকরি করো, নিয়ামত তো কাইরা নেবই। ইন্না আযাবি লাশাদীদ। আমার ধরা বড় কঠিন, শাস্তি বড় কঠিন। আমি যাদেরকে ধরছি হালকার উপর ছাড়ি নাই। পুলিশ কইরা ছাড়ছি, কি কইরা ছাড়ছে? জোরে কোন? পুলিশ কইরা ছাড়ছে। আমার বন্ধু, আমার ভাইরা, আমার আল্লাহ নমরুদকে ক্লোজ করছে জুতা দিয়া বাইরায়া। কি দিয়া বাইরায়া? জোরে বলেন। জুতা দিয়া বাইরায়া। আমার আল্লাহ ফেরাউনকে মারছে পানির ভিতরে ইঁদুরের বাচ্চার মতো চুবাইয়া, আবৃত করে পানি খাওয়াইয়া, পেটটা পটকা মাছের মতো বানাইয়া, পানির নিচে 3116 বছর ডুবাইয়া, পাঠের জাগানির মতো ডুবাইয়া 3116 বছর পরে ধাক্কা দিয়া চরে ঠেকায়া দিছে। সেখান থেকে মানুষজন তুইলা নিয়া পরীক্ষা করে দেখে দ্বিতীয় রামচিস। আমার বন্ধু, আমার ভাইরা, মুসা নবীর দুশমন, আসিয়ার দুশমন, আমার আল্লাহর দুশমন। আমার আল্লাহ তারা এত সুন্দর করে রাইখা দিছে মিশর আল কাহিনার জাদুঘরের মধ্যে কাঠের বাক্স বানাইয়া আমার আল্লাহ ফেরাউনের লাশটা অক্ষুণ্ণ অবস্থায় রাখছে। দুনিয়ার কোনো মমি করা লাগে নাই, দুনিয়ার কোনো মেডিসিন দেওয়া লাগে নাই, অমনি ভালো আছে, অমনি ভালো আছে। আমার বন্ধু, আমার ভাইরা রে, দুনিয়ার মধ্যে যে কোনো জিনিস তত সময় পর্যন্ত পচে না যত সময় পর্যন্ত ব্যাকটেরিয়া তাকে আক্রমণ না করে। ব্যাকটেরিয়া, এক চা চামচ মাটির ভিতরে 25 লক্ষ ব্যাকটেরিয়া থাকে। কত থাকে? জোরে বলে। এক চা চামচ মাটির ভিতরে 25 লক্ষ ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়াগুলা, এই পোকাগুলা অরবিক্রম ছাড়া দেখা যায় না, মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না। এই ছোট্ট ছোট্ট কীট পোকাগুলা ফেরাউনকে দেখা আই লাভ ইউ বলে নাই, আই হ্যাট ইউ বলেছে। আমি তোমাকে ভালোবাসি না, বরঞ্চ কি করি?
ঘৃণা করি। আমার বন্ধু আমার ভাইরা, এই পোকাগুলা ফেরাউনকে স্পর্শ করে নাই, ফেরাউনকে খায় নাই, যার কারণে ফেরাউন পচে নাই। আমার বন্ধু আমার ভাইরা, আমরাও যদি আল্লাহর নিয়ামতের শুকর আদায় না করি তাহলে আমাদের অবস্থা কি হবে একটু চিন্তা করিয়া দেখেন। আমার বন্ধু আমার ভাইরা, যেই ব্যক্তি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে না, এর চাইতে একটা শুয়ার কুত্তার দাম আল্লাহর দরবারে অনেক বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? আর যেই ব্যক্তি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে বাদশাহী জিন্দেগি পার করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু আমার ভাইরা, কেন আল্লাহর নিয়ামতের শুকর আদায় করব না? আরে কেন করব না? এই গোটা দেহ বানাইলো কে? জোরে বলেন কে? এই গোটা দেহের মালিক হইল আল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর করে বানাইলো, কত সুন্দর দুইটা হাত দিল, কত সুন্দর দুইটা চোখ দিল, নাক দিল, কান দিল, দুইটা পা দিয়েছে। কে দিয়েছে? জোরে বলেন। দেখবেন দুনিয়ার জমিনে যেই ব্যক্তির দুইটা চোখ নাই, অন্ধ, চোখে দেখে না, ওই মানুষটার কাছে যান, গিয়ে জিজ্ঞাসা করেন, ভাই তোমার কোন জিনিস দরকার? সে প্রথমেই বলবে, আল্লাহ আমাকে দুইটা চোখ দেয় নাই, আমার দুইটা চোখ ফিরায় দাও, এই দুই চোখের মাধ্যমে আমি আল্লাহর নিয়ামত দেখতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে যার কাছে যেইটা নাই সেইটার গুরুত্ব, সেইটার কদর সে বুঝে। আজকে আমাদেরকে আল্লাহ দুইটা হাত দিয়েছে, দুইটা পা দিয়েছে, আজকে আমাদের কাছে এর মর্ম নাই। কিন্তু যেই ব্যক্তির হাত নাই তাকে গিয়ে জিজ্ঞাসা করেন তোমার কি দরকার, সে প্রথমেই বলবে আমার হাতের দরকার। যার কাছে পা নাই তাকে গিয়ে যদি জিজ্ঞাসা করেন তোমার কি দরকার, সে বলবে আমার দুইটা পা দরকার। আমার বন্ধু আমার ভাইরা, কিন্তু মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়া বানাইছে কার গোলামি করার জন্য? জোরে বলেন। আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ কেন হাত দিল? গুনাহের কাজ করার জন্য? হ্যাঁ, এই হাতের মাধ্যমে গুনাহ করার জন্য কি আল্লাহ হাত দিয়েছে? এই পায়ের মাধ্যমে গুনাহ করার জন্য আল্লাহ পা দিয়েছে? এই চোখ দিয়েছে আল্লাহ কি গুনাহ করার জন্য নাকি নেকের কাজ করার জন্য? আজকে আমরা চোখের মাধ্যমে প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে সেকেন্ডে গুনাহর কাজ করছি। কোনোদিন এই চোখটা দিয়ে কোরআনটা খুলে পড়লাম না, কোনোদিন কোরআনটা খুলে দেখলাম না, কোনোদিন কোরআনটা খুলে বললাম না আল্লাহ এই কোরআনটা তোমার। আল্লাহ এই আসমান তুমি বানাইছো, এত সুন্দর আসমান দেখি, এত সুন্দর জমিন দেখি, এত সুন্দর গাছপালা, পশু পাখি, ফসল ফলাদি সব দেখি আল্লাহ চোখের মাধ্যমে। ও আল্লাহ এই সব তোমার নিয়ামত। কোনোদিন বলেছি? চোখের মাধ্যমে প্রতিনিয়ত শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ করতে করতে আমরা আমাদের অন্তরকে ময়লা করেছি। আল্লাহর নবী সরকারে দু আলম নবী বলেন, ইন্না হাদিহিল কুলুবা তাসতাউ কামা ইয়াসতাউল হাদিদ ইদা আসাবাহুল মা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের অন্তরের মধ্যে ঝং পড়ে যায়, ঝং পড়ে যায়। আরে যেমনি ভাবে লোহার মধ্যে পানি লাগার কারণে লোহার মধ্যে ঝং পড়ে যায়। দেখবেন বৃষ্টির সময় আপনি বাইরে রড রেখে দিয়েছেন, বৃষ্টি পড়ে ফোঁটা ফোঁটা পানি পড়তে পড়তে ওই লোহায় ঝং লাগে কিনা? হ্যাঁ, ঠিক তেমনি ভাবে মানুষের অন্তরের মধ্যেও ঝং পড়ে যায়। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, কিলা ইয়া রাসূলুল্লাহ ওমা জিলাউহা, হে আল্লাহর নবী তা পরিষ্কার করার উপায় কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা যিকরাতুল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। জোরে কোন সুবহানাল্লাহ। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা, কোরআনুল কারীম তেলাওয়াত করা। আজকে কোরআন কি তেলাওয়াত করব? কোরআন তো পড়তেই জানি না। কোরআন আজকে পড়তেই জানি না। সূরা ফাতিহা কয়জন ভালো মতো পড়তে পারে? আল্লাহর মহব্বত নাই। কোরআন যে শিখতে হবে, দিন যে শিখতে হবে, এই চিন্তা আমাদের ভিতরে নাই। আমাদের একটাই টার্গেট, সকালবেলা ঘুম থেকে জাগ্রত হওয়া থেকে নিয়ে রাত্র ঘুমানো পর্যন্ত একটাই উদ্দেশ্য, একটাই টার্গেট, কিভাবে দুনিয়ায় টাকা অর্জন করা যায়, কিভাবে দুনিয়ায় সফল হওয়া যায়। এটা হলো আমাদের টার্গেট, আমাদের উদ্দেশ্য হয়ে গেছে। প্রত্যেকটা মানুষের একই চিন্তা হয়ে গেছে, দুনিয়া দুনিয়া দুনিয়া, টাকা টাকা, সম্পদ। যার একটা বাড়ি আছে আরো একটা দরকার, যার দুইটা আছে আরো একটা দরকার, যার তিনটা আছে আরো একটা দরকার। আমার বন্ধু আমার ভাইরা, কত রাখবেন কত রাখবেন? যখন চোখ বন্ধ হয়ে যাবে তখন দেখবেন আপনার কাছে কাউকে পাইবেন।
ওই দিন কাউকে পাবেন না। কেন এত পরিশ্রম করেন, কেন এত কষ্ট করেন? বলে কষ্ট করার উদ্দেশ্য কারণ হইল নিজের বিবি, নিজের সন্তান, নিজের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের জন্য কষ্ট করছি। আমার বন্ধু, আমার ভাইরা, দুনিয়ার মধ্যে সবচাইতে নির্বোধ, সবচাইতে বোকা মানুষ হলো ওই মানুষ যেই ব্যক্তি অন্যের দুনিয়া গড়তে গিয়া নিজের আখিরাত বরবাদ করে দেয়। বুঝেন নাই? অন্যের দুনিয়া আমরা গড়তে গিয়া নিজেদের আখিরাত বরবাদ। সকালবেলা ফজরের আগে ঘুম থেকে উঠে, ফজরের নামাজ না পড়ে চলে যায় খেতে খামারে কাজ করার জন্য। কেন? ওই যে ভবিষ্যৎ, সন্তানদের ভবিষ্যৎ করতে হবে, সন্তানদের ভবিষ্যৎ করতে গিয়া নিজের আখিরাত শেষ করে দিন। এজন্য এরকম বোকা হইলে হবে না, এরকম বোকা হইলে হবে না। আজকে মনে করতেছেন সন্তানদের জন্য যদি সব করে দিতে পারি আমরাই সফল। না 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 না, নিজের পুঁজি নিজেরই সংগ্রহ করতে হইবে। আজকে আপনার চোখ বন্ধ হয়ে যাবে, আপনার পাশে বসে কোরআন তেলাওয়াতের লোক পাইবেন না, আপনার লাশটা পাহারা দেওয়ার লোক পাইবেন না। বিবির কাছে নিয়ে যাবে, বিবিকে বলবে তোমার স্বামী মারা গেছে, আজকে রাত্রে তোমার স্বামীর লাশ তুমি পাহারা দাও। বিবি বলবে আমার বড় ভয় লাগে, আমি পারবো না। কথা বলেন? অথচ এই বিবি আপনাকে বলতো স্বামী তুমি রাতের বেলা বাহিরে থাইকো না, তুমি বাহিরে থাকলে আমি একা থাকতে পারি না, আমার ভয় লাগে। আর যখন আপনার চোখ বন্ধ হয়ে গেছে, এই বিবি আবার বলবে আমার স্বামীকে দেখলে আমার বড় ভয় লাগে। বুঝেন নাই? তাহলে কার জন্য করেন? সন্তানকে বলবে সন্তান তুমি তোমার বাবার লাশটা পাহারা দাও, সন্তান একই কথা বলবে আমার বড় ভয় লাগে। আমার বন্ধু, নিকটতম আত্মীয় পাইবেন না, যাবেন কোথায়? এই নুরানি মাদ্রাসায় বা আশেপাশের মাদ্রাসায় চলে যাবেন, গিয়ে বলবেন হুজুর মাদ্রাসার কয়েকটা ছাত্র দেন। ছাত্ররা আইসা সারা রাত্র বসে বসে আপনার লাশের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করে আর লাশটাকে পাহারা দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কার জন্য দুনিয়া গড়ছেন? কার জন্য দুনিয়া গড়ছেন? এখন থেকেই সতর্ক হইতে হবে, এখন থেকে আল্লাহর রাস্তায় চলতে হবে, এখন থেকে দ্বীনের পথে চলতে হবে। এজন্য আমরা দুইটা হাত উঁচু করে আল্লাহর কাছে ওয়াদা করছি, সকলে দুইটা হাত উঁচু করি। আল্লাহ আমাদেরকে তুমি দ্বীনের জন্য কবুল করো। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ দুনিয়ার সকল ব্যস্ততাকে এক পাশে রেখে 5 ওয়াক্ত নামাজ তোমার হুকুম মেনে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। হাত নামান। আমার বন্ধু, আমার ভাইরা, নামাজ পড়বেন, নামাজ ছাড়বেন না। ওয়াজে আসছেন, কি নিয়ে যাবেন? যদিও মাইকের অবস্থা ভালো না, কারণ যেহেতু নাই, কি বলবো, আমারও অনেক কষ্ট হচ্ছে, যেহেতু এত জোরে জোরে আমরা কথা বলি না, একবারে মুখের কাছ থেকে কথা বলতেছি, সাউন্ড কিন্তু টানে না, বুঝতে পারতেছেন। তারপরে বলছি আপনাদের ভালোবাসায়, আপনাদের মহাব্বতে, বিশেষ করে এই যে আমার পাশে বসে আছে আমার বন্ধু, আমার ভাইরা, জাকির ভাই, তারপরে বাদশা ভাই কোথায়, এত নরম দিলের মানুষ, আল্লাহ যেমন সম্পদ দিয়েছে তেমন উদার দিলের মানুষ, মানুষদেরকে ভালোবাসে, মহাব্বত করে, এদেরকে সাপোর্ট দিবেন, এরা যেন দিনের খেদমত বেশি বেশি করতে পারে। আমার বন্ধু, আমার ভাইরা, এদের মাধ্যমে যেন এই এলাকার ভিতরে ইসলাম প্রতিষ্ঠিত হয়, আল্লাহ যেন এই তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আমার বন্ধু, আমার ভাইরা, যখন তারা আপনাদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য ডাকবে, তাদের পাশে থাকবেন তো? জোরে বলেন থাকবেন তো? আমার বন্ধু, আমার ভাইরা, যদি দ্বীনের জন্য, ইসলামের জন্য এক কদম দৌড়ায় আসেন, তাহলে আমার মহান রব্বুল আলামিন আপনার জন্য 10 কদম আগায় চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এর জন্য ইসলামের পথে আমরা অগ্রসর হব, গুনার পিছনে আমরা দৌড়াবো না, গুনাহকে বিতাড়িত করব। আমরা যারা এলাকার মধ্যে যুবক আছি, আমরা সবাই একটা যুব সংগঠন তৈরি করেছেন। এই যে যুবকদের উদ্দেশ্যে মাহফিল, এই যুবকরা মিলে একটা সংগঠন তৈরি করে এলাকার ভিতরে যত খারাপ আছে, যত গুনাহ আছে, সব গুনাহ আস্তে আস্তে বন্ধ করার চেষ্টা করতে হবে। এটা যদি চেষ্টা করেন, এই চেষ্টার বিনিময় হইতে পারে আল্লাহ আমাদেরকে নাজাত দিবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আজকের মাহফিলকে কবুল করুক। সকলে বলেন আমিন। তাহলে মুসলমান ভাইরা আমার, দুনিয়াতে আমরা যা কিছু দেখি না দেখি, সব হলো 2 ভাগে বিভক্ত। কয় ভাগ? জোরে বলেন কয় ভাগ? আজকে তো দুনিয়ার পিছনে দৌড়াই, যেই জিনিসটা দেখি ওই জিনিসের পিছনেই দৌড়াই, কিন্তু যেই জিনিসটা দেখি না ওই জিনিসের পিছনে কিন্তু আমরা দৌড়াই না। আমার বন্ধু, আমার ভাইরা, আমরা চোখের মাধ্যমে যা কিছু দেখি আর না দেখি, সব হলো 2 ভাগে বিভক্ত। এক ভাগ চোখে দেখা যায়, আরেক ভাগ চোখে দেখা যায় না। আরে ভাই, যেই জিনিসটা চোখে দেখা যায় ওই জিনিসের উপর যদি মানুষ মেহনত আর পরিশ্রম করে, মহান রব্বুল আলামিন ওই জিনিসের দাম বাড়ায় দেয়। কিন্তু যেই ব্যক্তি মেহনত আর পরিশ্রম করে, ওই ব্যক্তির দাম আল্লাহ বাড়ায়
বাড়ায় না। কিন্তু মুসলমান ভাইরা আমার, যেই জিনিসটা চোখে দেখা যায় না ওই জিনিসের উপর মানুষ মেহনত আর পরিশ্রম করলে আমার মহান রব্বুল আলামিন ওই জিনিসের দাম বাড়ায় না, বরঞ্চ যেই ব্যক্তি মেহনত আর পরিশ্রম করে ওই ব্যক্তির দাম শুধু দুনিয়া নয় আখিরাতেও বাড়ায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। উদাহরণ দিয়ে বুঝাই, যেমন চামড়া একটা বস্তু। চামড়া কি একটা বস্তু। আমরা জানি এক হাত চামড়া দিয়ে এক জোড়া জুতা তৈরি করা হয়। দেখবেন ঈদের সময় এই এক জোড়া জুতা কত মূল্য, কত দাম, হাই হায় 10,000, 20,000, 30,000 টাকা পর্যন্ত বিক্রি করা হয়। কিন্তু এই চামড়ার পিছনে কি মেহনত করলো? এই চামড়াকে রোদ্রে শুকাইলো, লবণ লাগাইলো, মেশিনের মধ্যে দিয়ে প্রসেসিং করলো, এত মেহনত করার পরে জুতা তৈরি করা হলো। জুতার দাম বেড়ে গিয়েছে, কিন্তু যেই ব্যক্তি মেহনত আর পরিশ্রম করলো ওই ব্যক্তি সারা জীবন মুচি আর চামারি থেকে যাবে। কথা বলেন ঠিক না বেটা? দেখবেন ঢাকা শহরে উঁচা উঁচা বিল্ডিং, লম্বা লম্বা বিল্ডিং। আমার বন্ধু আমার ভাইরা, ধানমন্ডি, হাতিরঝিল, গুলশান এলাকায় এক একটা ফ্ল্যাটের মূল্য 2 থেকে 2.5 কোটি টাকা পর্যন্ত বিক্রি করা হয়। তাহলে কি বুঝলেন? বিল্ডিংয়ের পিছনে মেহনত আর পরিশ্রম করার কারণে আল্লাহ বিল্ডিংয়ের দাম বাড়িয়ে দিয়েছে। যেই ব্যক্তি মেহনত আর পরিশ্রম করলো ওই ব্যক্তি সারা জীবন রাজমিস্ত্রি থেকে যাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে মুসলমান ভাইরা আমার, বাহ্যিক জিনিস যেটা দেখা যায় এটার উপর মেহনত করলে ওই জিনিসটার দাম বাড়ায়, কিন্তু যেই ব্যক্তি মেহনত করে তার দাম বাড়ায় না। কিন্তু মুসলমান ভাইরা আমার, যেই জিনিস চোখে দেখা যায় না ওই জিনিসের উপর মানুষ মেহনত আর পরিশ্রম করলে ওই জিনিসের দাম বাড়ায় না, বরঞ্চ যেই ব্যক্তি মেহনত করে তার দাম আল্লাহ বাড়ায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন ঈমান, ঈমান কি চোখে দেখা যায়? জোরে বলেন যায়? আমার বন্ধু আমার ভাইরা রে, আমি আপনাদের কাছে বলতে চাই, একটু ভালো করিয়া শোনেন। মুসলমান বন্ধু রে, ঈমান কিন্তু চোখে দেখা যায় না, চোখে দেখা যায় না। কোনো মানুষ যদি ঈমানের পিছনে মেহনত আর পরিশ্রম করে আমার আল্লাহ ঈমানের দাম বাড়ায় না, বরঞ্চ যেই ব্যক্তি মেহনত আর পরিশ্রম করে ওই ব্যক্তির দাম শুধু দুনিয়া নয় আমার আল্লাহ আখিরাতের মধ্যেও বাড়ায়া দেয়। এজন্য মুসলমান ভাইরা আমার, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবীকে ডাক দিয়া বলতেছেন, আল্লাহর নবী গো, আমি আল্লাহ তাআলার কাছে একটা দরখাস্ত পেশ করেছি, ওই দরখাস্ত সম্পর্কে আপনি জানেননি? আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়া কয়, না না না, ওই দরখাস্ত সম্পর্কে আমি জানি না। আমার বন্ধু আমার ভাইরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, আমি আল্লাহ তাআলার কাছে দরখাস্ত পেশ করেছি, আয় আল্লাহ তুমি আমাকে সব চাইতে বড় যেই জান্নাত, ওই জান্নাতের মধ্যে প্রবেশ করার অনুমতি দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলেন, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করলাম। ঢুইকাই দেখি বিশাল লম্বা একটা মাঠ, ওই মাঠের নাম হলো মুসিক। আল্লাহর নবী গো, এত লম্বা মাঠ, এত লম্বা মাঠ, আল্লাহ আমাকে একটার দুইটা নয় 600 ডানা দিল। আমি আমার 600 ডানা একদিন আর 2 দিন নয় 500 বছর পর্যন্ত উড়াইলাম। আমার বন্ধু আমার ভাইরা রে, আমি আপনাদের কাছে বলতে চাই, চাঁদপুরের মুসলমান একটু ভালো করিয়া শোনো। হযরত জিবরাইল ডাক দিয়া বলতেছেন, নবী গো, এত লম্বা মাঠ 600 ডানা উড়াইয়া তারপরও শেষ করতে পারলাম না। আল্লাহর নবী গো, আপনি জানেননি আমার 600 ডানার মধ্যে কি পরিমাণ শক্তি? আল্লাহর নবী ডাক দিয়া কয়, না আমি জানি না। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, আমি আমার 600 ডানা একবার উপর থেকে নিচের দিকে নামাইলে 70 বছরের রাস্তা অতিক্রম করতে পারি। আমার বন্ধু আমার ভাইরা, তাহলে জিবরাইল আলাইহিস সালাম কত শক্তিশালী একজন ফেরেশতা, জিবরাইলের কত শক্তি, জিবরাইলের ডানার কত শক্তি। এ মুসলমান বন্ধুরে, 70 বছর কেমনে, 70 বছর কেমনি? এখন থেকে কোনো মানুষ যদি 70 বছর পর্যন্ত হাঁটে, যত দূরে যাবে, যত দূরে যাবে, না না না, সবচাইতে আধুনিক যুগ, বিমান আর রকেট আর হেলিকপ্টারে করিয়া এখন থেকে কোনো মানুষ যদি 70 বছর পর্যন্ত চালায়, যত দূরে যাবে, যত দূরে যাবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, আমি আমার 600 ডানা একবার উপর থেকে নিচের দিকে নামাইলি এর চাইতে বেশি যাইতে পারি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা, তাহলে হযরত জিবরাইল আলাইহিস সালামের ডানার মধ্যে কি পরিমাণ শক্তি! এ মুসলমান বন্ধুরে, হযরত জিবরাইল আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছেন, নবীজি, ও নবী গো, নবী গো, নবী গো, আল্লাহ আমাকে 600 ডানা দিয়েছে।
দিয়েছে, আমি আমার 600 ডানা দুনিয়ার জমিনে মাত্র 3 বার মেলেছি। কয়বার? জোরে বলেন কয়বার? মাত্র 3 বার মেলেছি। 1 নাম্বার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডার মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আয়না জিবরাইল, ও জিবরাইল তুমি কোথায়? লাব্বাইক আল্লাহ, আমি উপস্থিত। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জলদি করিয়া যাও। হযরত জিবরাইল ডাক দিয়া বলতেছেন, মালিক রে, আমি কোথায়? তোমার পয়গম্বর ইব্রাহিম কোথায়? আগুন কোথায়? জবান ছেড়ে জোরে আওয়াজ দিয়া বলেন, হুকুম কার? আমার বন্ধু, আমার ভাইরা, হযরত জিবরাইল আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, নবী গো, প্রথমবারের মতো আমি আমার 600 ডানা উপর থেকে নিচের দিকে নামাইলাম। মুহূর্তের মাঝে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসি। হযরত ইব্রাহিমকে বুকের মধ্যে জড়ায় ধরলাম। হযরত ইব্রাহিমকে বললাম, ইব্রাহিম কি চাও বলো? ইব্রাহিম ডাক দিয়া বলে, না তোমার কাছে কিছু চাই না, আমার মালিক আল্লাহর কাছে চাই। আমার বন্ধু, আমার ভাইরা, 2 নাম্বার আল্লাহ তাআলার ভারী পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামকে তার সৎ ভাইরা মিলিয়া কূপের মধ্যে নিক্ষেপ করে দিল। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আইনা জিবরাইল, এ জিবরাইল তুমি কোথায়? লাব্বাইক আল্লাহ, আমি উপস্থিত, আমি উপস্থিত। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জলদি করিয়া যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ আমি কোথায়? তোমার পয়গম্বর ইউসুফ কোথায়? কূপ কোথায়? আবার জবান ছেড়ে জোরে আওয়াজ দিয়া বলেন, হুকুম কার? হযরত জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয়বারের মতো 600 ডানা উপর থেকে নিচের দিকে নামাইলেন। মুহূর্তের মাঝে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে চলে আসলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে বুকের মধ্যে জড়াইয়া ধরলেন। ইউসুফকে ডাক দিয়া বলে, ইউসুফ রে, তোমার এই অবস্থা কেন? বলে, সব ভাইরা করছি। কেন করেছে বলতে পারে না। ইউসুফ রে, তোমার গায়ের মধ্যে দিয়ে জামা নাই, তোমার জামা কোথায়? ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আমার সৎ ভাইরা কইলা নিছে। কেন নিয়েছে বলতে পারি না। আমার বন্ধু, আমার ভাইরা রে, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ইউসুফ নবীর জামাটারে খুলিয়া, আমার বন্ধু, আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, একটু ভালো করিয়া শোনেন। ইউসুফ নবীর জামাটারে খুলিয়া একটা খাসি জবাই করে খাসির রক্তগুলো ওই জামার মধ্যে লাগাইয়া আব্বাজির দরবারে নিয়ে গেছি। বাপজিকে ডাক দিয়া বলতেছেন, বাপজি আমাদের ভাইকে বাগে খেয়ে ফেলেছি, এই জন্য রক্তমাখা জামা নিয়ে আসছি। আমার বন্ধু, আমার ভাইরা, হযরত ইয়াকুব আলাইহিস সালাম কিছুই বললেন না, শুধু একটা কথা বললেন, ফাসবরুন জামিল, ফাসবরুন জামিল। এখন ধৈর্য ধরা ছাড়া আমার আর কোনো রাস্তা নাই। ও আমার সন্তানেরা, তবে শোনো শোনো, কেমন বাগে খাইলো, জামার মধ্যে রক্ত লাগলো কিন্তু জামাটা বিন্দু মাত্র ছেড়ে না। ও আমার সন্তানেরা, কেমন বাগে খাইলো, জামার মধ্যে রক্ত লাগলো কিন্তু জামাটা বিন্দু মাত্র ছেড়ে নাই। আমার বন্ধু, আমার ভাইরা, ঘটনা বলার উদ্দেশ্য আমার নয়, ঘটনা বলার উদ্দেশ্য আমার নয়। আমার মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। আল্লামা শাফি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর করতে গিয়া বলেন, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। এই আয়াতের তাফসীর করতে গিয়া আল্লামা শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই শুধু জ্ঞানী নয়, শুধু জ্ঞানী নয়, অনেক জ্ঞানী ছিল। কেমন জ্ঞানী, কেমন জ্ঞানী? ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই রাস্তা দিয়া যাচ্ছে, রাস্তা দিয়া যাচ্ছে, হঠাৎ করে এক ভাই আরেক ভাইকে ডাক দিয়া বলে, ভাই রে, আমাদের পূর্বে এই রাস্তা দিয়া একটা গাভীন গরু গেছে। আরেক ভাই ডাক দিয়া কয়, হ্যাঁ, ওই গাভীন গরুর একটা চোখ নাই। আরেক ভাই ডাক দিয়া কয়, হ্যাঁ, ওই গাভীন গরুর পেটের ভিতরে 7 থেকে 8 মাসের বাচ্চা আছে। সেম কোয়ালিটির গাভী হারায় গেছে। যেই লোকটার বাড়ির সামনে দিয়া যায়, ওই লোকটার গাভী হারায় গেছে। লোকটা ঘর থেকে দৌড়ায় চলে আসছে, দাঁড়াও দাঁড়াও, সব ভাই 10 ভাই দাঁড়ায় গেছে। আমার বন্ধু, আমার ভাইরা, লোকটার সামনে গিয়ে ডাক দিয়া বলতেছে, তোমরা আমার গাভী চুরি করছো। কি বলে? তোমরা আমার গাভী চুরি করছো। 10 ভাই ডাক দিয়া বলতেছে, না 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 না, আমরা গাভী চুরি করি নাই, আমরা চোর হইতে পারি না। এবার লোকটা ডাক দিয়া বলতেছে, আরে তোমরা যদি চুরি না কইরাই থাকো তাহলে কেমনে বুঝলা এই রাস্তা দিয়া গাভীন গরু গেছে? বলে, আন্দাজ করে বলছি। কয়, হ্যাঁ, মানুষের আন্দাজ একটা হুবহু ঠিক হইলে হইতে পারে, তার মানে সব ঠিক হয়ে যাবে, তাহলে
চোখ নাই? বলে আন্দাজ করে বলছি। আর কেমনে বুঝলা? পেটের ভিতরে 7 থেকে 8 মাসের বাচ্চা আছে। বলে তাও আন্দাজ করে বলছি। কয় না না, মানুষের আন্দাজ হুবহু এক হইতে পারে না। ধইরা বাদশার দরবারে নিয়ে গেছে। বাদশাহ, চোর ধইরা আনছি, চোর। আমার বন্ধু, আমার ভাইরা, আমাদের দেশে অনেক চোর আছে। মসজিদের জুতা চোর, প্রাইমারি স্কুলের কল চোর, মাদ্রাসার বদনা চোর। এরা চোর না ছেসরা? জোরে বলেন, চোর না ছেসরা? তো ধৈরা বাদশার দরবারে নিয়ে গেছে। বাদশাহ, চোর ধরে আনছি। আমার বন্ধু, আমার ভাইরা, এবার 10 ভাই ডাক দিয়া বলতেছে, বাদশাহ, আমরা চোর হইতে পারি না, আমরা চুরি করতে পারি না, আমরা পয়গম্বরের আওলাদ, আমাদের পিতা একজন নবী, আমরা চুরি করতে পারি না। বাদশাহ ডাক দিয়া বলতেছে, তোমরা যেহেতু পয়গম্বরের আওলাদ, তোমরা আমার রাজ দরবারের মেহমান, তোমাদের নাস্তার ব্যবস্থা করা হচ্ছে। আমার বন্ধু, আমার ভাইরা, এবার 10 ভাইয়ের জন্য নাস্তার ব্যবস্থা করা হইল। রুটি দিল, ভাসি দিল, হালুয়া দিল। 10 ভাই বসে বসে নাস্তা খাইতেছে। আর বাদশাহ মনে মনে চিন্তা করে, আরে এদের চলন ভরণ লক্ষ্য করতে হইবে। এজন্য বাদশাহ পিছন থেকে লুকাইয়া লুকাইয়া তাদের চলন বলন দেখতেছে তারা কি করে। হঠাৎ করে 10 ভাই নাস্তা করে। এক ভাই ডাক দিয়া বলতেছে, ভাই রে, আমার মনের মধ্যে একটা কথা উদয় হয়েছে, বলবনি? 10 ভাই ডাক দিয়া কয়, হ্যাঁ হ্যাঁ বলো। এবার লোকটা ডাক দিয়া বলতেছে, ভাই রে, আমরা যেই রুটি খাইতেছি, এই রুটি যেই মহিলা বানাইছে, ওই মহিলা বড় অসুস্থ। মহিলা কি? মহিলা কি? মহিলা অসুস্থ। বাদশাহ পিছন থেকে কয়, আরে রুটি কই, মহিলা কই, ওরা কেমনে জানে মহিলা অসুস্থ? এবার একটা ব্যক্তিকে ডাক দিলে, এদিকে আসো, যাও ওই মহিলার খবর নিয়ে আসো। এবার লোকটা চলে গেছে মহিলার বাড়ি, গিয়ে দেখে মহিলা অসুস্থ, বিছানার মধ্যে পড়ে আছে। আয়েশা ডাক দিয়া বলে, বাদশাহ, বাস্তবেই মহিলা অসুস্থ, বিছানার মধ্যে পড়ে আছে। বাদশাহ চিন্তার মধ্যে পড়ে গেছে, আরে কেমন মানুষ, কেমন মানুষ, কেমন বুদ্ধি, কেমন মেধা আল্লাহ দিয়েছে, এখানে বসে রুটি খায় আর বলে দেয় মহিলা অসুস্থ। আমার বন্ধু, আমার ভাইরা, বাদশা চিন্তা করে, এরা তো সাংঘাতিক মানুষ, এদেরকে দেখতে হবে। এবার তাদের চলন ভরণ লক্ষ্য করছে। হঠাৎ করে 10 ভাই নাস্তা খায়। আবার ডাক দিয়ে এক ভাই বলছে, ভাই রে, আমার পেটের মধ্যে আরো একটা কথা উদয় হয়েছে, বলবনি? 10 ভাই ডাক দিয়া বলে, হ্যাঁ বলো বলো। আমার বন্ধু, আমার ভাইরা, এবার বলে, না না না, এই কথা জোরে জোরে বলা যাবে না, গোপন কথা, গোপন কথা, গোপন কথা, আস্তে আস্তে বলতে হবে। এবার সব ভাইয়েরা মাথা আগায় দিল, আস্তে আস্তে ফুসুর 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 করে বলে, কিন্তু সবাই শুনতে পারে না। একজন ডাক দিয়ে বলে, আরে বাদ দে, জোরেই বল। আমার বন্ধু, আমার ভাইরা, বাদশাহ পিছন থেকে মনে মনে বলে, আরে জোরে বলুক, জোরে বললে তো আমরাও শুনতে পাবো, জোরে বললে আমিও শুনতে পাবো। আমার বন্ধু, আমার ভাইরা, এবারে ডাক দিয়া বলে, ভাই রে, আমাদের দেশের যে বাদশাহ, ওই বাদশার জন্মের ঠিক নাই। কি কথা বললো রে? বাদশাহ দৌড়ায় চলে আসছে। রাত, গরুর বিচার পরে হবে, আগেই বিচার হবে। কি বলছস বল? এবার বাদশাহ ডাক দিয়া বলে, বল কি বলছস? 10 ভাই ডাক দিয়া বলছে, বাদশাহ সব আন্দাজ করে বলছে। ওই হ্যাঁ, তোকে সব আন্দাজ এক হয়ে যায়, বল আমার জন্ম নিয়ে কি বলছস? আমিও মানুষের কাছে শুনি, মানুষ আমার নিয়ে ফুসুর ফুসুর করে, বল তোরা কি বলছস? আমার বন্ধু, আমার ভাইরা, 10 ভাই ডাক দিয়া বলতেছে, বাদশাহ যদি সত্য কথা বলি তাহলে মামলা দিবেন, হামলা দিবেন, ফাঁসি দিবেন, জেলে বন্দি করবেন, এটা আমরা সহ্য করতে পারবো না, এজন্য সত্য কথাও বলবো না। বাদশাহ ডাক দিয়া কয়, শোন, এখানে তোরা আর আমি আছি, যদি সত্য কথা বলস সব মাফ করে দিব। আমার বন্ধু, আমার ভাইরা, এবার 10 ভাই ডাক দিয়া বলছে, বাদশাহ সব নবীর সুন্নত, সব নবীর সুন্নত, যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, একজন ইহুদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকে রিচার্জ করতে 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 20 বছর পরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কি সুন্নত, কি সুন্নত? আমরা মুসলমান হাঁচি দেই না? হাঁচি দেই কিনা? হাঁচি দেওয়ার পরে আমরা কি বলি? জোরে বলেন, কি বলি? এর জবাবে ইয়ার হামুকাল্লাহ, ঠিক না? এখন ইহুদি মনে মনে চিন্তা করে, আরে মুসলমান হাঁচি দেয়, আলহামদুলিল্লাহ বলে, কেন, কারণ কি? সে বলে, আরে আমি তো জানি মুসলমান আলহামদুলিল্লাহ ওই সময় বলে যখন মুসলমান আল্লাহর পক্ষ থেকে বড় কোনো নিয়ামত পায়। হাঁচির ভিতরে এমন কি নিয়ামত লুকায় আছে? আমার বন্ধু, আমার ভাইরা, এবার ইহুদি মনে মনে চিন্তার মধ্যে পড়ে গেল, হাঁচির মধ্যে এমন কি নিয়ামত লুকায় আছে, এমন কি নিয়ামত লুকায় আছে। আমার বন্ধু, আমার চাইলে একটু ভালো করিয়া
শোনো, একটা মুসলমান যখন হাঁচি দেয় আলহামদুলিল্লাহ পরে, কেন পরে, কেন পরে, কারণ কি? আমার বন্ধু, আমার ভাইরা, ইহুদি একদিন আর 2 দিন নয়, গোটা 20 বছর পর্যন্ত রিচার্জ করার পরে জানতে পারলো একটা মুসলমান যখন হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে তার শরীর থেকে 300 রোগ বিমার দূর হয়ে যায়। আমার বন্ধু, আমার ভাইরা, এবার ইহুদি মনে মনে চিন্তা করি, আজ থেকে 1000 বছর পূর্বে কম্পিউটার ছিল না, তথ্যবহুল যুগ ছিল না। ওই সময় কিন্তু আল্লাহর নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন তথ্যবহুল আলোচনা কিভাবে করলেন, কিভাবে করলেন? সত্য নবী, সত্য নবী, সত্য নবী সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হইয়া গেছে।